গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, কারণ বহুকাল পর, বহু তপস্যার পরে আমি একটু ছুটি পেয়েছি আজকে। ভাবতেই পারিনি যে এরকম একটা সুন্দর দিন আমার জীবনে আসতে চলেছে। ফাইনালি আমি আজকে সারাদিন ঘরে। তো আজকে সকালটা এনে ভাবলাম যে আমার হাত দিয়ে শুরু হোক। আর আজকে আমার হাত দিয়ে শুরু হওয়ার একটা কারণ হচ্ছে, ও আজকে ফুল রেস্টে চলে গেছে। রেস্টে বলিস না, আমি তো কাজ তো করবো একটু পরে। এনে একটা কলা খা। প্রত্যেকদিন তো আমি শুরু করি বলো। সেজে গুজে বসে পড়েছে খেতে ছাতু আর কলা। কখন ঘুম থেকে উঠেছে জানো? 10:30টার সময় ঘুম থেকে উঠেছে আজকে। মা বেচারা যা সবসময় ভোরবেলা ওঠে। যা ইচ্ছা ছিল, যতক্ষণ ঘুমানোর ইচ্ছা ছিল পুরো ঘুমিয়ে নিয়েছে আজকে। ব্যাপারটা আছে, ঘরে থেকে আজকে খুব একটা শান্তি যদিও হবে না, কারণ আজকে প্রচুর পরিমাণে কাজকর্ম রয়েছে। প্রচুর কাজ, প্রচুর। এই পুরো ঘরটাকে খাটফাট বের করে একটু গোছাতে হবে পুরো। মানে কারণ বানি তোর বল, তোর মেয়ে পটি করে খাটে তোলে, তাহলে যুক্ত ধর। আমার ফর্সা মেয়ে পটি করে সারা পুরো ঘরে ছড়িয়ে রেখেছে, সেগুলো অনেকদিন হলো পরিষ্কার করা হয় না। এবার কি বলতো, খাটের নিচে তো ঢুকতে পারি না, মানে খাটটা তো নিচু, কোনো ইট দেওয়া নেই। আর খাটের নিচে মানে ঢুকে মুছতে পারি না আমি, অনেকটা ভেতরে ইট দিয়ে উঁচু থাকলে তার তো হয়, কিন্তু এদিকে ভাঙা উঁচুটা করবো কীভাবে? সেই কারণে আর কি খাটের নিচটা পরিষ্কার করা হয় না, ভেতর দিকটা। তো আজকে খাটটাকে তোলা হবে, দিয়ে পরিষ্কার করা হবে, মানে ঘর পুরো ধোবো সাবান দিয়ে আজকে। তার মধ্যে আজকে বৃষ্টি চলে আসে, কালকে হোক ভালো। আর আজকে ইচ্ছে ছিল যে মানে নতুন চৌকি ঢুকানোর ঘরে, এটা অনেকদিন আগে দিয়ে ভেবে রেখেছিলাম, নতুন চৌকি ঢুকাবো ঘরে, ওই জন্য পরিষ্কার করবো সব ঘর তো। কিন্তু সেটা আর এখন সম্ভব হলো না। সেটা কারণটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। তো আপাতত ঘরটা পরিষ্কার করি। আগে কোনো ফলই আমি খেতাম না, এখন এই সমস্যার জন্য খেতে হয়। এই দিনটা সত্যি বাড়িতে একটা হেক্টিকভাবে যাবে। বছরে একটা দুটো দিন তো পরিষ্কার করতেই হবে। অনেক কিছু দেখার রয়েছে ভিডিওতে, অবশ্যই তোমরা দেখতে হবে, আমাদের সঙ্গে থাকো। দুজন মিলে এই ছোট্ট টিনের ঘরটাকে সাজিয়ে তুলবো আজকে। প্রচণ্ড গরম, চলো ঘরে যাই। আর বেশিক্ষণ বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই, প্রচুর কাজ পড়ে রয়েছে। কাক পাখিকে, কালুকে একটু জল দে না, এক বালতি তুই দিয়ে দে আজকে, আমি তো প্রত্যেক দিন দিই, তুই আজকে দে। চলো ব্লগটা শুরু করি, আমাদের সাথে থাকো, দেখতে থাকো। ভালো কাজ করছিস জীবনে একটা, আজকে একটা ভালো কাজ করছিস জীবনে। গেটের সামনে একটা আছে, যা। এ বাবা, এটা ধোয়া হয়নি তো, একটু ধুয়ে দে। ঠান্ডা জল একটু ভরে দে না, পুরোটা ভরে দে, ওরা খাবে স্নান করে পাখিরা। ওরা আর কোথায় যাবে এই গরমে? আমরা যদি একটু জল টল না দিই। এখানে খাবার রেখে দিলে খায়, ভাত রেখে দিলে খায়, সাদা ভাত। ওই জলটা ফেলে, হ্যাঁ একটু ধুয়ে দে, ভর্তি করে দিবি পুরো। ও বাবা, একটু আনিনি জল, একটু নিয়ে। তুলসী গাছটা দেখো বেঁচে গেছে, সেদিনকে বসালাম তুলসী গাছটা, ভাবছিলাম যে বাঁচবে কিনা। এই দেখো, ভালো মন নিয়েই বসিয়েছি ঠাকুরকে ডেকে, বাঁচবে কিনা জানতাম না, একদম নেতিয়ে পড়েছিল। তুলসী গাছটা কি সুন্দর হয়ে গেছে দেখো, গাছটা পুরো শুকিয়ে গেছিলো। ও তোর ওখানে 4টে বন্ধু হয়ে গেছে বল, ওর ফ্যাক্টরি গেট থেকে বেরোতেই সবাই ওকে ছেকে ধরে। হ্যাঁ, 4টে বন্ধু হয়ে গেছে। জয়ের গলার আওয়াজ আগে শুনতেই পেতাম না আমি, আর এখন করে অনেকটাই জোরে কথা বলে। কাজের জায়গায় তো গিয়ে 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 কথা শিখেছে, জোরে জোরে কথা বলে। আর কালকে আমি ফোনে ছিলাম একজনের সাথে, মানে এমন ঝামেলা টাইপের হলো। কারণ কি, ওর ওখানে একটা ছোট বাচ্চা আছে, তোমরা দেখেছো, তার নাম কি রে ওর? কুট্টুসকে তোমরা দেখেছো সব। কালকের একটা ঘটনা তোমাদেরকে বলি, প্রথমে বলি, কুট্টুস বেঁচে আছে, তোমাদেরকে জানানো হয়েছিল। ঘটনাটা এরকম হয়েছিল, একটা রোগ হয়েছিল ওর, সকলের কুকুরগুলোর মধ্যে ছড়িয়ে যাচ্ছিলো। তো ওরও যখন হয়েছিল, ও কী করেছিল, একটা এমন জায়গার মধ্যে ঢুকে গেছিলো, সংকীর্ণ জায়গার মধ্যে, মানে খুব বেশি হলে এতটা স্পেস লম্বা করে, সেখানে আর কোনো মানুষের ক্ষেত্রে পৌঁছানো সম্ভব নয়। যেখানে ঢুকে চুপচাপ শুয়েছিল। সারাদিন ওকে বের করার চেষ্টা করেছে, কোনোভাবে বেরোয়নি। তারপর রেসপন্স দেওয়া বন্ধ করে দিয়েছিল। আমি অনেকভাবে চেষ্টা করেছি, কোনোভাবে রেসপন্স করছিল। তো আমরা এটাই ধরে নিয়েছিলাম যে ও, তো ওই জন্য আমাকে বলেছিল যে কুট্টুস আর নেই। কিন্তু ব্যাপারটা অবাক হয়ে গেছিলাম, যেটা দেখে যে পরের দিন সকালবেলা ও যেখানে শুয়ে থাকে, ও ঠিক সেই জায়গাটায় এসে শুয়েছিল। আমি ওকে দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম যে কী করে সম্ভব। তো কাল কুট্টুসকে দড়ি দিয়ে একজন মারছিল, ওখানে একজন মিস্ত্রি আছেন, দড়ি দিয়ে বিনা কারণে শুধুমাত্র মারছিল। আসছিল সামনে এসে একটু গায়ে ফায়ে উঠছিল এরকম, ও কী করেছে, ওই দড়ির ঝাপটা নিয়ে জোরে একটা ঝাপটা মেরেছে। তো ওই আওয়াজটা পেয়ে আমি বাইরে যখন গেছি, দেখলাম যে ওর সেকেন্ড টাইম আবার ওই দড়িটা নিয়ে ওকে মেরেছে। তো আমি বাইরে গিয়ে ওর বলা যায় সত্যি আমি জয়ের এই রূপ দেখলাম। ও আগাগোড়াই কারোর সাথে ঝামেলা, যেটা হয়েছে সেটা আমি জীবনে প্রথমবার কারোর প্রতি এটা হয়েছে। আমি শুনে অবাক ফোনে, যে মানে কোনো পশু পাখিকে ও পছন্দ করতো না অতটা, মানে দেখতে পছন্দ করতো না, পছন্দ হতে করতো, মানে অতটাও তাদের প্রতি আমার ফিল করতো না, তাদের অতটা ফিলিংস আসতো না তাদের প্রতি। কিন্তু এখনো যা করে, ওদের বাজার করা হয়, ও কুটুসের জন্য মাছ মাংস সব আলাদা করে আনা। বায়োগুলো আছে, ওর জন্য এক্সট্রা মাছ আছে, এক্সট্রা চিকেন আছে, এভরিথিং। ওকে আমি সাফিসিয়েন্ট প্রতিদিন খাবার দিয়ে আসি। সকালবেলার কথা বলছি, সকালে আর দুপুরবেলা। রাত্রিবেলা ওকে যে অ্যাকচুয়ালি এনেছিল, তো সে ওকে খাবার দেয়। সকালটা ওটা আমার দায়িত্ব। তো কালকে যখন ওর প্রতি অন্যায়টা হয়েছে, তো বিষয়টা সহ্য করতে পারিনি। কাজের জায়গা না হলেও আরও বেশি কিছু হতো, ভাইরাল হয়ে যেতাম। কিন্তু একটা শেষে সম্ভ্রমের সাথে যা করার চেষ্টা করেছি,
এমনিতেও ঝগড়াঝাটি বা উঁচু গলায় কথা বলো, কথা তো আগে আমি শুনতেই পেতাম না, এখন তো ওর গলার আওয়াজ একটু শুনতে পাই, তো বেশ এমনকি ভালো এটাও লাগলো হয়েছে, দেখে। ওই জিনিসটা হওয়ার পর যখন লোকটা ওই বদমাসটা যখন বেরিয়ে গেল ওখান থেকে, আমি যখন ওখানে গিয়ে বসলাম, প্রথমবার কুটুস কী করলো, ও আমাকে গায়ে ওঠেনি, ও আমার কোলের মধ্যে মাথাটা ঢুকিয়ে চুপচাপ বসেছিল। নালিশ করছিল যে এরকম হয়েছে, কথা বলতে পারে না ওরা, বোঝাতে পারে অনেক কিছু, তো বোঝে এতটা ওরা। অ্যাসিওরেন্সও পেয়ে গেছে যে কোনোদিন যদি কেউ কিছু করে আমি অবশ্যই সবার সামনে দাঁড়িয়ে থাকবো। শুধু ওর জন্য না, আমার সামনে যদি কোনো কুকুর এরকম করে আমি অবশ্যই তার সামনে দাঁড়িয়ে থাকবো। ওর গেটের বাইরে, ওদের ফ্যাক্টরির বাইরে আরও 4-5 জন ওর বন্ধু হয়ে গেছে, ও বেরোলে যারা ওকে ছেঁকে ধরে। জায়গাটা এতটাই জনমানবহীন জায়গা, ফ্যাক্টরি মানে কমার্শিয়াল এরিয়া, তো তো সেখানে কেউ থাকে না, খুব একটা মানুষজন, তো ওরা খেতে পায় না, সারাদিন রাস্তায় মানে চুপচাপ গরমের মধ্যে শুয়ে থাকে। ওকে আমি ওদেরকে বলি আমি একটু জল দিবি, ও দেয়। যতটা পারি চেষ্টা করি, মানে আমাদের কারখানা থেকে কিছু খাবার দেওয়ার, জল দেওয়ার চেষ্টা করি। তো ওদেরকে তো জানো, ওদেরকে কিছুই করতে না, শুধু একটুখানি এতটুকু ভালোবাসা দিলে ওরা 100% রিটার্ন করে এটা। তো সেই জিনিসটাই আমার সঙ্গে হচ্ছে, ওরা এখন আমাকে ফলো করে, বাড়িতে আসার সময় চারদিকে আমাকে ঘিরে ধরে। তো ওই পাড়া এই পাড়া সব পাড়া কুকুর আমার সব। অনেকেই জিজ্ঞাসা করে যে দাদাভাই কী কাজ করে, আমি বলতে পারি তোমাদের দাদাভাই, বলুন যে না কী না কাজ না করে, না, না, না। কী কাজ করিস বলে দেয়, সবাই জিজ্ঞেস করে দাদাভাই কী আমি কাজ শুধু করে। কাজই করি, সব প্রশ্নের অ্যান্সার তোমরা সবই পাবে। তো ব্যাপারটা হচ্ছে আজকে পরিবারটা একটু বড় হয়ে যায়, এখন অনেকটাই বড় হয়ে গেছে, কি বলে ওটা, আর কত 10,000 বাকি, 10,000 বাকি? 10,000 মতো আর বাকি। 1000 হয়ে যায়, তারপর তোমাদের যত প্রশ্ন, যত মানে কনফিউশন, এভরিথিং উইল বি ক্লিয়ার। সব উত্তর একসাথে দিয়ে দেবো। যাই হোক চলো, প্রচুর বকবক হয়ে গেছে, কাজটা শুরু করি। ঘাম দেখছো, প্রচণ্ড গরম পড়েছে আজকে, পরিষ্কারের কাজ চলছে। কত পাতা জমে আছে দেখো, এইগুলোকে এখানটাতে, এই যে এত পাতা পড়ে, পাতাগুলো দিয়ে একজন আমাকে রান্না করতে বলেছিল, কিন্তু কি বলো তো, এই পাতাগুলো দিয়ে না, মানে আমার ওই ছোট্ট যে থালার উনুনটা আছে, ওই উনুনে হয় না, মানে এটা মাটির উনুন লাগে পাতা জাল দিতে গেলে, মাটির উনুনে হলে না সুবিধা হয়, থালার উনুনে না পাতা জাল দেওয়া যায় না, পুরো ধোঁয়া হয় শুধু। আলু দিয়ে দিবি না? আলু পোড়া খাবে নি, নেড়া পোড়ায় কী মজা হতো আগে বল। হ্যাঁ, বুড়ো বয়সে কত শখ। দোকান কোনো যায় না ভাই? কেন, কি নিবি? বড় একটা বালতি আর দাম নেই। বড় বালতি গাম নিয়ে কী করবি? বালতি না, ছোট বালতি বাইরে থেকে ভরা আছে। বড় একটা বালতি নিবি, কারণ আমাদের কলে জল উঠছে না। সারাদিনের কাজ দিয়ে না। সেটা হবে। আমাদের কলে কী হয়েছে বলো তো, ওই আমাদের কল যাই হোক, এখন যেহেতু আছি তাই জন্য আমাদের কল বললাম। দেখো এই মানুষটা কি কাজ করছে, দেখো আমি নাকি শুধু ছোটো গাছগুলোতে জল দিই, বাড়িতে আছে যখন সকালে করে বাড়িতে থাকতো, তার জন্য দেখো সব বড় গাছগুলোতে জল দিচ্ছি। গাছগুলো নাকি একটু শান্তি পাবে, কত বড় গাছ আছে সব কটায় জল দিচ্ছে। তুই কি পাগল হয়ে গেছিস? আমার উপর বৃষ্টি ফেল, আমি দাঁড়াই গাছের গোড়ায়। আমি দেখলাম দাঁড়িয়েছিলাম। ভালো ভালো, চল না ঘর পরিষ্কার করবো, চ চ চ। এই দেখো নিভে গেছে, জলও দেওয়া হয়ে গেছে আমাদের, আমি দিইনি, জল দিয়েছে, আর ওটা এখনো পর্যন্ত নেবিনি, ওটা জল দিতে হবে, ওটা জল দেওয়া হয়ে গেছে। মাটির ভেজা গন্ধটা এত ভালো লাগছে। আর ভেজাস না, এখানে কাজ আছে, আর ভেজাস না, খুব ভালো লাগে এই শুকনো মাটিতে জল পড়লে, ওই যে মাটির একটা ভেজা ভেজা গন্ধ বেরোয়। জায়গা ভেজাস না, এখানে কাজ আছে এখন। এসে গেছে আমাদের বাচ্চা কালু। কালু কি সুন্দর করে শুয়ে থাকে, দেখো কি সুন্দর করে শুয়ে থাকে, ঠান্ডা হয়েছে একটু। হ্যাঁ, মাছ দিয়ে এখন ভাত মাখানো হচ্ছে, কালকে রাতে রেখেছিলাম, ও আসেনি, সকাল থেকেও আসেনি কালু। কালু কোথায় ছিল বাবা? কি হলো কালু? আয় 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 আয়, পাখি এসছে, তাকে দেখবে। আয়, খা খা খা। কত নাটক, খা খা। ওর ভালো লাগছে না, ছেড়ে খা, না খাক, পরে খাবে, থাক, গরমে মনে হয় ভালো লাগছে না, থাক। এই যে দুই স্বামী স্ত্রী একেবারে কোমর বেঁধে ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছি। সেই যে বর্ষাকালে ঘরে জল ঢুকেছিল না, তো সেই সময় ঘর পরিষ্কার করা হয়েছিল, তার মাঝখানে আর একবারও ঘর পরিষ্কার করা হয়নি। মানে আমি সামনে থেকে মুছে নিই ঘর বারান্দা, কিন্তু ওই চৌকির নিচে তো আমি ঢুকতে পারি না, কারণ চৌকিটা একেবারেই ভাঙা, তোমরা সবাই জানো। আর চৌকির ওই পায়াগুলোতে মানে ইট দিয়ে ঠেকান দেওয়া, এই চৌকির পায়াগুলো যদি একটু ভালো থাকতো, তাহলে নিচে ইট দিয়ে আর একটু চৌকিটা উঁচু করলে, তাহলে করে আমি ওই প্রত্যেক দিন এই চৌকির নিচে ঢুকে পরিষ্কার করতে পারতাম, কিন্তু সেটা তো হয় না। আর আমার ঘরে যেহেতু বাচ্চা রয়েছে, তো সেই কারণেই এই চৌকির নিচটা এতটা পরিমাণে নোংরা হয়ে গেছে, তো মাঝে মধ্যে করে সেই জন্যেই ঘর ধোয়া হয় আমাদের। এখন যদি নতুন চৌকি নিই কখনো, তো সেই চৌকিটা কী করব, ওই ইট দিয়ে না ভেবেছি উঁচু করে রাখবো। একটা কি দুটো, অন্তত দুটো ইট দিলে হয়তো মাথায় ওই ফ্যানটা লেগে যেতে পারে উপরে, ঘরটা তো খুবই নিচু। দুটো না হয় একটা ইট দেবো, দিয়ে চৌকিটা উঁচু করব, যাতে করে আমি ওই চৌকির নিচে ঢুকে পরিষ্কার করতে পারি, তাহলে আর এরকম মাঝে মধ্যে ঘরটা আমাকে ধুতে হবে না, জানো তো। এবার অনেকে ঘেন্না পাবে, অনেকে অনেক কিছু বলবে, কেউ বলবে যে এরম নোংরায় কী করে থাকতে, তাতে আমার কিছু এসে যায় না, জানো তো। অনেকে আছে যারা এই ঘর নোংরার ভয় এই অবলা বাচ্চাগুলোকে বাড়িতে আনতে চায় না, কিন্তু তারা এটা ভাবে না যে এই অবলা বাচ্চাগুলো একটা ভালো বাবা মা পাবে, একটা পরিবার পাবে। হ্যাঁ, আমাদের হয়তো একটু কষ্ট হবে, তবে তাদের জীবনটা কিন্তু খুব সুন্দর হবে।
এমনিতেই আমরা নিজেদের বাচ্চার জন্য কতই না কষ্ট করি। সেই বাচ্চা অনেক সময় বড় হয়ে ভালো হয়, আবার সেই বাচ্চা অনেক সময় বড় হয়ে বাবা মাকে আঘাত দেয়। সেই আঘাতগুলো যখন সহ্য করতে পারি, তাহলে এইটুকুনি নোংরা করবে একটা অবলা বাচ্চা, তাহলে এটা তো সহ্য করাই যায়, তাই না? আর এদের কাছ থেকে কখনো তোমাকে ঘুরে আঘাত পেতে হবে না। যাই হোক, এটা যার যার মনের ভাবনা চিন্তা, সবার মনের ভাবনা চিন্তা তো আমি বদলাতে পারবো না, আর বদলাতে চাইও না। আমার মনে ভালোবাসা থাকলেই যথেষ্ট। ভগবান কিছু মানুষকে অনেক টাকা পয়সা দিয়ে ভরিয়ে দিয়েছেন, কিন্তু তাদেরকে সুন্দর একটা মন দেননি। আমাকে হয়তো অত বিশাল কিছু টাকা পয়সা দেয়নি, তবে আমাকে সুন্দর একটা মন দিয়েছেন। যেদিন বাড়িতে থাকি সেদিন এই অবস্থাগুলো হয়। দেখো কারেন্ট চলে গেছে, এদিকে এত গরম পাগল হয়ে যাচ্ছে। এই গ্লুকন্ডিটা নিয়ে এলাম অরেঞ্জ ফ্লেভার, তো এইটা এখন করা হচ্ছে। এই গরমে আর বাঁচা যাবে না এরকম অবস্থায়। এই পেপসিটা নিয়ে এসেছি জলের মধ্যে ধুয়ে ঠান্ডা করবো। এই তাড়াতাড়ি কর, পেপসি গরম হয়ে যাচ্ছে। ঠান্ডা নিয়ে কল থেকে জল তো উঠছে না, উঠলেও সেই গরম গরম জল। 2 চামচ করে দিই তো, একটু বেশি করে দিই, অবস্থা খারাপ হয়ে যাবে নাহলে। আবার একটু পরে তো খাবি। ঠিক আছে, তো এটা অবস্থা খারাপ। তুই প্যাকেট সময় খাবি? এই প্যাকেট সময় কেউ দেয় প্লাস্টিক? দে। এ তো পেপসি বরফই নেই রে। নেই, সব বলে গেছে। এটা আমার, এটা আমার। হ্যাঁ, খেয়েছি। এই ঘরটায় গরমকালে কী যে কষ্ট, গরমকাল আর বর্ষাকালে, এই গরমকালে কী যে কষ্ট। এই গ্লুকন্ডিটা খেয়ে একটু শান্তি। কলের জলও উঠছে না, গরম, টিপে 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 ফেলে দিয়ে তারপর উঠছে। মাটির কলসিটা কিনতে পারলে শান্তি যেন। কখন এসব ঘর পরিষ্কার করবো আর কী করবো কে জানে। ঘর অবস্থা খারাপ হয়ে পড়ে আছে, জল ঠলেই দেখো, জিনিসপত্র জড়ো হয়ে আছে, বালতিতে কাঁচা পড়ে আছে, প্রচুর কাঁচা, আজকে কাঁচতে হবে। দেখা যাক আমি কী করি। চলো খেয়ে জলটা। অনেক কষ্ট করে 2 স্বামী স্ত্রী মিলে এই ভাঙা চৌকিটাকে বাইরে বের করলাম। ভাঙা হলে কী হবে, বিশাল ভারী চৌকিটা। অনেক দিনের ইচ্ছে ছিল আমার ওই ভাঙা চৌকিটাকে বার করব, কারণ কি আমি শান্তিতে ঘুমোতেও পারতাম না, আর ওর মধ্যে উঠে আমি বিছানাও গোছাতে পারতাম। চৌকিটাকে দুজন মিলে টানাটানি করে অনেক কষ্ট করে বাইরে বের করেছি। এখন একটু সার্ফ ছড়িয়ে দিয়েছি, দিয়ে আর জল ঢেলে একটু ঝাঁটা দিয়ে দুজনে মিলে ঘরটাকে ধুয়ে নিচ্ছি। বারান্দাটা সম্পূর্ণ নতুন রূপ পেয়েছে আজকে। এটা এক্ষুনি অনেক কষ্ট করে মাম পুরোটা ক্লিন করেছে, আর এই ঘরটা দুজন মিলেই করেছি। ঘরটা দেখে তোমরা চিনতে পারবে না এখন ওইদিকে জিনিসগুলো সব উল্টোপাল্টা হয়ে আছে, ওগুলো সব ঠিক করতে হবে। তো এখন পুরো ঘরটাকে মুছে নিচ্ছি। যে ফ্যানটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ঠিক খারাপ হয়েছিল। তোমরা যারা আমাদের প্রথম থেকে দেখছো তারা জানো, এই ফ্যানটা সেই থেকে লাইনটা কাটা আছে। এই ডাইরেক্ট লাইনটাই, মানে ওর সুইচটা এই লাইটটা জ্বলে। তো এটা আজকে ঠিক করিয়ে নেবো, কথা বলা হয়ে গেছে মিস্ত্রির সাথে। আর এদিকে হচ্ছে ওই ঘরটা পুরো ক্লিন করে নিই। আর এদিকে আমার বাড়ির জন্য খুব গরমে কষ্ট পায়, তো ওকে একটু গ্লুকন্ডি খাওয়ানো হয়েছে, খাইয়ে এই ফ্যান চালিয়ে একটু রেস্ট নেওয়া হচ্ছে। এখন এই ঘরটা পুরো মুছে নিলে ভেজা করেই ওকে ছেড়ে দেবো। এগুলো মোটামুটি ক্লিন হয়ে গেছে। তো ঘরটা ক্লিন করে নিই, করলে একটু স্নান করবো আমরা। স্নান করে পুরো উল্টে পড়বো এখানে। যা খাটনি গেছে এই গরমে, তারপর কারেন্ট ছিল না, এখন কারেন্ট চলেও এসছে। ঘরটা ধোয়ার পরেও কেমন জল জল হয়েছিল জানো। তারপর করে ওই একটা ভিজে কাপড় দিয়ে ঘরটা ভালো করে যেরকমভাবে মুছে, তো ওই রকম করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এইবারে চলে এসেছি একটু কাচাকুচি করতে। জয় কিছু জিনিস কাচাকুচি করে দিল, খুবই অল্প, আরও 1 বালতি জমে রয়েছে, যেগুলো দরকার সেগুলোই আজকে কাচা হলো। আর এই বড় যে বিছানার চাদরটা দেখছো, এটা তো পুরোটাই, ওই পাটটা পুরোটাই ছেঁড়া, আর এটা বানিকে শোয়ার জন্য রেখেছিলাম আমি। তো এটা বিছানার ওই চৌকির নিচে পড়েছিল, অনেক জামা কাপড় পুটলি করে বাঁধা, রাখার তো জায়গা নেই। তো সেই চাদরটাকে একটু ধুয়ে নিলাম, জয় কেচে দিল। কিন্তু কাচার পরে দেখছি এর মধ্যে কত ঘাস জমে রয়েছে, মানে ঠিক করে হয়তো ধুতে পারিনিও। তো ওইটা আর নিচে নামালাম না, অনেকটাই বেলা হয়ে গেছে। তো ওই চাদরটার উপরে জল ছড়িয়ে ছড়িয়ে একটু ধুয়ে নিচ্ছি। জয় স্নানের জল হচ্ছে, এখন স্নান করব। আজকের মতো এখানে ইতি কাজবাজ, ঘর বারান্দা পুরো পরিষ্কার হয়ে গেছে। কাচাকুচি মোটামুটি সব করিনি, কিছুটা করেছি। এখন কাচাকুচি করা যাবে না, বেলা 2টো বাজে, আর এই মাথার উপর রোদের তাপ, এখন কাচলে অবস্থা খারাপ হয়ে যাবে। কলে জল উঠছে না, দেখো না। কাচাকুচিগুলো পরে করবো, বাসনও মাজা হয়নি, বাসন বিকেলে মাজবো। মোটামুটি যেগুলো দরকার আর কি সেইগুলো একটু ধুয়ে নিচ্ছে। জয়ের কিছু জামা কাপড় কেচে দিল, আমি শুধু একটু মেলে দিলাম। তো এবার যাবো স্নান করতে। আর তোমাদেরকে বলি, সকালবেলা বলেছিলাম তোমাদের যে খাট এ মাসে আমাদের কেনা হবে না চৌকি, তার কারণটা তোমাদেরকে বলি। সব যখন তোমাদেরকে জানাচ্ছি, এটাও জানাতে আমার কোনো সমস্যা নেই। চৌকি কেনা হবে না, তার কারণ হচ্ছে জয় এ মাসের হচ্ছে মাইনেটা কিছুটা পেয়েছে, কিছুদিন পর পাবে। এখান থেকে যে পেমেন্টটা আমি পেয়েছিলাম ওয়াইটি থেকে, তো ওটা কিছুই নেই, পুরোটাই সংসার খরচে লেগে গেছে। কিছুই নেই, পুরোটাই সংসার খরচে লেগে গেছে। সেই মাস থেকে আর এই পর্যন্ত সংসার চললো ওই টাকাটা থেকে। তো তখন তো আর জয় মাইনে পায়নি, ওটা থেকেই চলছিল। আর এখন মাইনে পেয়েছে, যদিও অল্প কিছু পেয়েছে, তো সেটা দিয়ে এখন যদি আমি চৌকি কিনে নিই, আমার ঘরে এখন আরও জিনিসের দরকার আছে। চৌকি কিনে নিলে এখন আমার পুরো টাকাটা ওখানে চলে যাবে, আমার আর কোনো জিনিসপত্র হবে না। আর এই মুহূর্তে এই কলে জল উঠছে না, জল খাওয়া যাচ্ছে না,
গরম জল পুরো, বালতি নেই ঘরে, একটা বালতি, জয় বেরিয়ে যাচ্ছে ভোরবেলা, বড় বালতি কিনতে হবে, একটা ডালা কিনতে হবে, ওই যে মাটির কলছি যে, ওই একটা মাটির ডালা কিনতে হবে, জল খেতে পাচ্ছি না, জয় সারাদিন বাড়িতে থাকে না, তো জ্বালা কিনতে হবে। এদিকে বানুর হচ্ছে খাঁচা কিনতে হবে, কারণ কি আমি যাই স্নান করতে, এবার ওকে রেখে যেতে হয়, আর কালু এই ঘরের সামনে বসে থাকে। দুজনকেই তো আমি ভালোবাসি, দুজনকেও না আমি ওকে তাড়াতে পারবো, আমাকে একেও দেখে রাখতে হবে, এরও জীবনের ভয়। তো একটা আমাকে বড় সড়ো দেখে খাঁচা কিনতে হবে, গরমে তো ওইটুকু বক্সের মধ্যে ও থাকতে পারছে না, ওর খুব কষ্ট হচ্ছে। আমি যখন ঘরে থাকি তখনও ছাড়া থাকে, কিন্তু আমি যখন স্নান করতে যাই, কলে কাজ করছি, বাইরে কাজ করছি, তখন ওকে আটকে রাখতে হয়। তো এখন আমার একটা খাঁচা লাগবে। ওপরের ফ্যান পুরো খারাপ, রাতে দুজনা ঘুমোতে পারছি না, এত কষ্ট হচ্ছে গরমে। তো এখন ফ্যান লাগবে, মাটির কলসি লাগবে, খাঁচা লাগবে, ফ্যান ঠিক করতে হবে, লোক দেখে ফ্যান ঠিক করাতে হবে, ফ্যান খারাপ, ওদিক থেকে ওপর থেকে তার কাটা, এত কিছু লাগবে। এবার যদি আমি ওই কিছু টাকা মাইনে পেয়েছি, পুরোটা পাইনি, ওটা দিয়ে যদি এখন আমি চৌকিটা কিনে নিই, তাহলে আমি এই জিনিসগুলো হবে না, উপরে সংসারও চালাতে হবে। ঘর ভাড়ার ডেট হয়ে গেছে, আজকে 16-17 তারিখ মনে হয়, আজকে কত তারিখ রে? 17 তারিখ, এখনও ঘর ভাড়া দিতে পারিনি, এ মাসে ঘর ভাড়া দিতে হবে। এত কিছু চাহিদা কী করে মেটাবো বলো? অনেকে বলেছে যে ওই দিদিভাই কিছু টাকা আমাদেরকে উপহার দিয়েছিলেন, তো সেইটা আমি এখন পাবো না হাতে। তোমরা বলছো যে ওই টাকাটা দিয়ে খাট কিনতে, ওটা দিয়ে খাট কিনবো, কিন্তু ওটা আমি এখন হাতে পাবো না। তো তখন মাইনেটা আমার ব্যাংকে ঢুকবে, তখন ওই টাকাটা ওর সাথে অ্যাড হয়ে ব্যাংকে ঢুকবে। এখন আমি ওই টাকাটা হাতে পাবো না, আমি হাতে পাইও নি, ওটা আমার ডলারের সাথে অ্যাড হয়ে গেছে, ওই টাকাটা আমি হাতে পাবো না এখন। তো আমার পরের মাসে আমি মাইনে পাবো, সেরকম তো ভিউজ হয় না যে প্রত্যেক মাসে মাসে আমার ব্যাংকে টাকা ঢুকবে। এই যেটুকু ঢুকছে এটুকুই অনেক, এইটুকুও তো পাচ্ছিলাম না, যেটুকু ঢুকছে এটুকু অনেক। তো ওই টাকাটা আমি এখন হাতে পাবো না, ওই টাকাটা আমার যখন মাইনে ঢুকবে তখন ঢুকবে। তো ওই জয়ের মাইনেটা দিয়ে আমাকে এখন এই সব কাজগুলো করতে হবে, অনেক জিনিস লাগবে, বিকেলে ওই সব কেনাকাটা করতে যাব। তো এই কারণে আর কি চৌকিটা কেনা হলো না। মাসখানিক এখন নিচেই ঘুমাই, এখন গরমকাল তো সমস্যা হবে না, মাসখানিক নিচে ঘুমাই, তারপর একটু সব ঠিকঠাক হয়ে যাক, তারপর একটা চৌকি কিনবো। চৌকির দরকার আছে, বর্ষাকাল আসছে তো সামনে, কিন্তু এখন দরকার নেই, গরমের সময়। তো তোমাদেরকে জানিয়ে দিলাম, বিকেলে জিনিসপত্রগুলো কিনতে যাব, তোমাদেরকে নিয়ে যাবো সঙ্গে করে। ব্লগটা সকাল থেকে চলছে, অনেকটাই বড় হয়ে গেছে আজকের ব্লগটা, তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও। আর যারা শেষ পর্যন্ত দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে একটু দাঁড়াতে পারি, এই আর কি, এটুকুই চাওয়া। আমার কাজটাকে সাপোর্ট করো, এটুকুই, আর কিছু চাই না। চলো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগ, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো।